How much trash is produced daily and how it can be transformed into amazing art. Hey everyone! If you are new to my channel, it's Diyasha. Welcome back to my channel, The Crafty Paradise. This channel is all about art and craft. So if you are a craft lover or love to decor your home with your own, then please do like, share and subscribe my channel. And subscribe button at pashe there is a bell icon. Press that to all so that whenever I upload a video, you guys get notified. Today I introduce the concept of making animal mask from waste material. Waste is a huge environmental issue that we all are faced with. From plastic bottles to cardboard box, we just throw but never think about the consequences. But what if I told you guys we can use this waste material to transform a beautiful art form? By using trash to create an art, we are also teach ourselves and others to be more mindful towards waste material. So without further ado, let's get jumped into the video. থাম্বনেল দেখে তো বুঝেই গেছো জিরাফ আর জেব্রার একটা মাস্ক বানাচ্ছি। তো প্রথমেই একটা ফেলে দেওয়া কার্ডবোর্ডের টুকরো নিয়ে নিয়েছি। তো তারই মুখের একটা আউটলাইন ড্র করে নিলাম। এবার সেটা সিজারের সাহায্যে কেটে নিলাম। দেন একটা অ্যালুমিনিয়ামের ওয়্যার নিয়ে তার পিছনে একটা হ্যাং করার ব্যবস্থা করে নিচ্ছি আর সেটাকে সিকিউর করার জন্য এমসিল লাগিয়ে নিচ্ছি। এমসিল লাগানো হয়ে গেলে এবার এটাকে পুরোপুরি ড্রাই হওয়ার জন্য ছেড়ে দেব। আর এটা পুরোটা ড্রাই হয়ে গেলে তার ওপরে আরেকটা লেয়ার লাগিয়ে নেব এবং সেটাকে গ্লু দিয়ে ফিক্সড করে নেব। দেন নিউজ পেপার দিয়ে একটু ভলিউম অ্যাড করে নিচ্ছি। ফেসটার শেপ অনুযায়ী নিউজ পেপারটা ফোল্ড করে তাতে একটা ভলিউম অ্যাড করে নিচ্ছি। সেম ভাবে সেকেন্ডটাও করে নিচ্ছি। আর এবার কানের পোর্শনটা করার জন্য আমি আরো একটু অ্যালুমিনিয়ামের টুকরো নিয়ে শক্ত করে নিচ্ছি যাতে কোনো রকম ভাবে বাইরে বেরিয়ে না আসে। তোমরা ফলো করলেই বুঝতে পারবে। এবার পুরোটাকেই নিউজ পেপার দিয়ে কভার করে নিয়েছি যাতে এজ গুলো দেখা না যায়। দেন পুরোটা কমপ্লিট হয়ে গেলে এটাকে জল দিয়ে একটু ভিজিয়ে নেব আর তারপরে ওয়াল পুট্টির একটা থিক লেয়ার এখানে অ্যাপ্লাই করে নেব যাতে এর বেসটা একটু হার্ড হয় আর তার সাথে সাথে জিনিসটা একদম প্লেন সারফেস চলে আসে। ওয়ালপুট্টি করা হয়ে গেছে। দেখো এটা পুরোপুরি শুকিয়েও গেছে। এইবার ড্রয়িং করে নেব। প্রথমে আমি জেব্রাটা দিয়ে ড্রয়িং করা শুরু করলাম। জেব্রাটা ড্রয়িং হয়ে গেলে এবার তাতে কালার করে নেব। জেব্রা যেহেতু ব্ল্যাক এন্ড হোয়াইটই হয়, আমি তাতেও একটু গ্রে কালার দিয়ে ডেপথ ক্রিয়েট করেছি। এবার
দেখতেই পাচ্ছ তোমরা, জেব্রাটায় ডেপথ ক্রিয়েট করা হয়ে গেলে ওর গায়ে যে দাগগুলো আছে সেই দাগগুলো একে একে কমপ্লিট করে নিচ্ছি। জেব্রাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার জিরাফটাকে করে নেব। জিরাফটা করার জন্য আমি বেস কালার হিসাবে একটা ইয়েলো আকার টোন করে নিয়েছি এবং তারপরে একটু ব্রাউনের টোন বাড়িয়ে তাতে ডেপথ ক্রিয়েট করব। জিরাফের বেস কালারটা হয়ে গেছে। এবার আমি রেডের সাথে একটু ব্ল্যাক মিশিয়ে একটা রেডিশ ব্রাউন কালার তৈরি করে নিয়েছি এবং সেটা দিয়ে ডার্ক পোর্শন গুলোতে একটু শেড দিয়ে নিচ্ছে। কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি এখানে মেটালিক ব্রাউন কালারটা নিয়ে নিয়েছি আর গোল্ডেন কালারটা দিয়ে এর ওপরে একটু মেটালিক কালার করে দেব যাতে একটু শাইন লাগে। আর মেটালিক কালার দিয়ে হাইলাইট করা হয়ে গেলে দেন আমি জেব্রার গায়ের যে ছোপ ছোপ দাগগুলো হয় সেগুলো কমপ্লিট করে নেব। আর সেটা করার জন্য আমি যে রেডিশ ব্রাউন কালারটা তৈরি করেছিলাম শ্যাডো করার জন্য, সেই সেম কালারটাই নিয়ে নিয়েছি এবং সেটা দিয়েই ওর ফেসের দাগগুলো করে নেব। হয়ে গেছে। এবার তোমরা ফাইনাল লুকটাকে এনজয় করো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলো না। সো দেখা হবে অন্য একটা এক্সাইটিং ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, বাই।